কি খেলা কি খেলা? এই যে মির্জা আব্বাসের লগে লড়াই। ভাইরে, বর্তমানে বাংলাদেশে নাম্বার 1 বাঁশ ব্যবসায়ী হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। তার ব্যক্তিগত বাঁশবাগানে যত মোটা আইকলা বাঁশ আছে সব একটার পর একটা মির্জা আব্বাস ওরফে আব্বাসউদ্দিনকে দিতেছে। বুড়া বয়সে এত মোটা মোটা বাঁশের ধকল কোনোভাবেই সহ্য করতে পারছে না আব্বাসউদ্দিন। এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি তীব্র ব্যথায় ছটফট করছে আব্বাসউদ্দিন। আজকাল বাথরুম করতেও রীতিমতো কষ্ট হচ্ছে উনার। একজন দাদার বয়সী প্রবীণ রাজনীতিবিদ, যার এক পা অলরেডি আজিমপুর চলে গেছে, তার সাথে এমন অমানবিক আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না। আমি এর তীব্র ধন্যবাদ ও সমর্থন জানাই। চরম মূল্য দিতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। আব্বাসউদ্দিনের তীব্র কষ্ট দেখে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজপথ লড়াকু সৈনিক শরীফ থেকে শরীফাদের নয়নের মণি জনাব রবিউল ইসলাম নয়ন ভাই। শেষ বয়সে আব্বাসউদ্দিনের এইভাবে একের পর এক বাঁশ খাওয়া নয়নের মণি কোনোভাবেই সহ্য করতে পারেননি। তাই আব্বাসউদ্দিনের বাঁশগুলো নিজে বাঁশ খাওয়ার জন্য ঢাকা ৮ আসনে এসে হাজির হয়েছেন। শরীফাদের নয়নের মণি আব্বাসউদ্দিনের নির্বাচনী প্রচারণায় গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির খোঁজ নিয়েছিল। নাসিরউদ্দিনের বাসা কোথায়, আসলে এই এলাকায় থাকে কিনা, এইসব খোঁজ নিচ্ছিল। আর বলতেছিল নাসিরউদ্দিন মির্জা আব্বাসের বাসার সামনে স্লোগান দিয়ে আসছে, তাই সেও নাসিরউদ্দিনের বাসার সামনে স্লোগান দিবে। সেটার জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, নয়নকে বলবো তুমি ভালো হয়ে যাও, আমরা নয়নকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবো না। ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমবে। ও একটু শোকে কাতর আছে, নমিনেশন পায় নাই, সবকিছু মিলায়া সে ডিপ্রেশনে আছে। ওর একটু সুযোগ দেন। মাসুদ ভালো হয়ে যাওয়ার মতো নয়ন তুমিও ভালো হয়ে যাও। নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও। চিন্তা করে দেখেছেন ভাই, মানুষ কোন লেভেলের বিটলা হলে হাসতে হাসতে তৈল ভেজলিন বিহীন পুরো আইকাওয়ালা বাঁশ দিয়ে দেয়। এক ভিডিওতে দেখি শরীফাদের নয়নের মণি বলছে, আপনারা যে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম বলতেছেন, জুলাই আগস্ট আন্দোলনে তার কোনো ভিডিও ফুটেজ কি পেয়েছেন? তাকে তো আগে কোথাও দেখা যায়নি। বলছিলাম কি নয়নের মণি, আপনি কি দুনিয়ায় নতুন? আপা ক্ষমতা থাকাকালীন সবাই যখন নিয়ম করে হাসিনাকে 3 বেলা চাটতো, তখন হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য ইন্টার পরীক্ষার আগেই নাসিরউদ্দিন জেল জিনিসটা চোখে দেখেছে। জেল থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে, 60 দিন একাই ভারতের বিরুদ্ধে আন্দোলন করছে। আর এখন আপনি বলছেন নাসিরউদ্দিনকে জুলাইয়ের আন্দোলনে কোথাও দেখা যায়নি? ব্রেন কি মাথায় আছে নাকি হাগু করার সময় নিজ দিয়ে বের হয়ে গেছে? সত্যি কথা বলতে রাজনীতি জিনিসটা নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শেখা উচিত। বাবুনগরীকে নিয়ে নাসিরউদ্দিন একটা বেফাস মন্তব্য করেছিল, সেটার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছিল লোকজন। সেখানে নাসিরউদ্দিন নিজে উপস্থিত ছিলেন, সবার সামনে নিজে ক্ষমা চাইলেন। যারা ক্ষমা চায় তারা নিঃসন্দেহে ভালো মানুষ। ক্ষমা চাওয়ার পর সমাবেশের লোকজনকে বললেন, আমি তো ক্ষমা চেয়েছি, এবার আমার ভোটের একটু প্রচারণা করে দেন। চিন্তা করেন ভাই অবস্থাটা। যারা নাসিরউদ্দিনের বিরুদ্ধে সমাবেশ করলো, দিন শেষে তারাই নাসিরউদ্দিনের জন্য জনগণের কাছে ভোট চাইলো। একেই বলে ওস্তাদের মায়ের শেষ রাতে। শত্রুকে কিভাবে নিজের দলে নিয়ে আসা যায় তার উদাহরণ হয়ে রইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, নাসিরউদ্দিনের নির্বাচনী পার্টি অফিস ও আব্বাসউদ্দিনের পার্টি অফিস পাশাপাশি থাকার কারণে আব্বাসউদ্দিন প্রতিনিয়ত নাসিরউদ্দিনের দ্বারাই শিকার হচ্ছে। প্রতিদিনই পর্দার ফুটা দিয়ে নাসিরউদ্দিন আব্বাসউদ্দিনকে বলেন, দাদু দুপুরে কি দিয়ে ভাত খাইছো, আমায় একটু তরকারি দিবা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, নাসিরউদ্দিন মানেই আইকওয়ালা বাস। জানি না শেষ পর্যন্ত সে বিজয়ী হবে কিনা, তবে আজ থেকে 20 বছর পরেও মির্জা আব্বাস টের পাবে নাসিরউদ্দিন কি জিনিস ছিল।